না, ব্রাজিল নিয়ে আসলে বলার অনেক কিছু আছে, কারণ আমি যদি একদম কোচিং স্টাফ থেকে আসি, ওয়ার্ল্ডের বেস্ট কোচ অ্যানচেলোতি, and most expensive coach in এবং this তার FIFA সাথে World Cup. যতগুলো ক্লাবের সে কোচিং করিয়েছেন, ইউরোপের সবগুলোতে চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এসি মিলান, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, চেলসি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সে যখন এই টিমটা ডিক্লেয়ার করে, আসলে তার উপরে কিন্তু সারা ওয়ার্ল্ড তাকিয়েছিল, নট অনলি ব্রাজিল ফ্যান্স, স্পেশালি নেইমারকে নিয়ে। তো আমি বলবো যে টেকনিক্যাল ব্যাপারগুলো যেটা আমরা মরক্কোর সাথে আমরা আসলে দেখেছি, স্পেশালি মিডফিল্ড জোনে ব্রুনো এবং ক্যাসিমিরো, তাদের আসলে তারা যেভাবে ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করে খেলেন, সেই ম্যাচে তারা একদম ফ্লপ ছিল। তার সাথে ক্যাসিমিরোকে তা আফটার হাফ টাইম 45 মিনিটস তুলে নেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে নেইমারকে আমরা সবাই মিস করছি, স্পেশালি নাম্বার 10 পজিশনে, যেই জায়গায় আপনার পাকাইতা খেলে। আসলে নেইমারের যে ইনভলভমেন্টটা থাকে ডিউরিং ম্যাচে, সেটা আসলে পাকেতা এই সিচুয়েশনে করতে পারছে না, যেখানে আপনার বিনি জুনিয়র, তার সাথে রাফিনা এবং আই থিঙ্ক ইগর থিওগো, যে কিনা নাম্বার 9 পজিশনে খেলেছেন। তো ওদেরকে আসলে কিভাবে আমাদেরকে ইউজ করা উচিত, সেটা আসলে করতে পারছে না ব্রাজিল টিম। কারণ বিনির মতো, রাফিনার মতো প্লেয়ারদের, এত ফাস্ট প্লেয়ারদেরকে যদি আমরা ইউজ না করতে পারি, তাহলে দেখা যাবে যে দিন শেষে আমরা গোল পাচ্ছি না। আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকলেই যে দলে কিছু হয় না বা জয় হয় না, সেটা কিন্তু আমরা খুব জলজ্যান্ত প্রমাণ দেখেছি পর্তুগালের ম্যাচে স্পেশালি। সো সেই ব্যাপারগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ব্রাজিলের কথা হচ্ছিল, গ্রুপ সি এর ম্যাচ কিন্তু এখন অনেক বাকি আছে। সো হাইতির সাথে নেক্সট ম্যাচ ব্রাজিলের আছে। এখন পর্যন্ত গ্রুপ সিতে স্কটল্যান্ড এগিয়ে আছে, টেবলের শীর্ষে অবস্থান করছে, সেকেন্ড পজিশনে মরক্কো আছে। ব্রাজিল আর মরক্কো অ্যাকচুয়ালি সেম রেজাল্ট নিয়ে আছে। কি মনে হয় গ্রুপ সি থেকে আসলে? না, আমি তো মানে 100% কনফার্ম যে ব্রাজিল মরক্কো যাবে, কারণ we can say that safely এখন আমার কাছে মনে হয় যে মরক্কো টিমটা আসলে তারা এবারও অনেক একটা ভালো দূরে যাবে, অনেক দূরে যাবে। গতবারের কথা যদি আপনি মনে করেন, সেমিফাইনাল তারা কিন্তু খেলেছে, একই ধারাবাহিকতায় আছে। কারণ আমার কাছে মনে হয়েছে যে গতবার থেকে এবার মোর ব্যালেন্স। কারণ আপনি যদি আসলে দেখেন যে ফার্স্ট 10 to 12 মিনিট ব্রাজিলের সাথে তারা কি অ্যাপ্রোচে খেলেছেন, আপনার শট 6 থেকে 7 বার আপনার ওপেন চান্স ক্রিয়েট করেছে ব্রাজিলের এগেইনস্টে, যেখানে আপনার ওয়ার্ল্ডের বেস্ট দুইটা সেন্টার ব্যাক, মার্কিনিউস এবং গাব্রিয়েল মাগালেস, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলে এখন ফার্স্ট চয়েসের সেন্টার মধ্যে আছে। বল, আপনার সেটা মানতেই হবে, গতবার সেমিফাইনালিস্ট বলে কথা। সো সেই জিনিসটা মাথায় রাখতে হবে মরক্কোর ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ।